দেওয়ার দিক থেকে বড় কে? অন্য কেউ না। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রসুল সেনা। নামাজে দাঁড়ান কি বলিয়া? রুকুতে যান, সেজদায় যান, সেজদার থেকে ওঠেন। এতবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার কারণটাকে কলবের মধ্যে বসা সবচেয়ে বড় কে? সব দিক থেকে বড় কে? মারার দিক থেকে বড় কে? বাঁচাবার দিক থেকে বড় কে? রেজেক দেওয়ার দিক থেকে বড় কে? হায়াত দেওয়ার দিক থেকে বড় কে? হেদায়েত দেওয়ার দিক থেকে বড় কে? আইন দেওয়ার দিক থেকে বড় কে? আমরা কি চাই? আমরা কি চাই? মাথায় পাগড়ি চাই। মাথায় কি চাই? আবার মাঝে মাঝে মাথার পাগড়ি কোমরেও চাই। আমরা কি চাই? চোখের মধ্যে পানি চাই। কার ভয়ে? আবার মাঝে মাঝে চোখের মধ্যে রক্তের লালও চাই। এইটাও চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সবই তো আল্লাহ বইলা দিছে। এমন কোনো কথাই না যে নবী এবং আল্লাহ বলেন নাই, সবই তো বইলা দিছে। রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। হেরাক্লিয়াসের ভাই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত, কিন্তু কোনো অবস্থাতেই পারে না। কোনো অবস্থাতেই একজন আরব জাসুস পাঠায় দিস, দেখো তো এদের মধ্যে এমন কি প্রশিক্ষণ, এমন কি অস্ত্র, এমন কি ট্রেনিং, পারতেছি না কেন? এক আরব জাসুস 24 ঘন্টা মুসলমানের খিত্তার মধ্যে হালকার মধ্যে ঘুইরা ছোট্ট একটা রিপোর্ট পেশ করে। কি রিপোর্ট? ছোট্ট রিপোর্টটা কি? রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সাদাকা ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইন জানা রুজিমা লিস্তিকামাত হাক্কি ফীহি। খুব ভালো মতো শুনবা, এই রিপোর্টটা কিয়ামত পর্যন্ত মনে রাখবা। কিয়ামত পর্যন্ত চরমনাইওয়ালারা কি চায়, চরমনাইওয়ালারা কি চায়, কিয়ামত পর্যন্ত মনে রাখবা। ছোট্ট একটা রিপোর্ট। রিপোর্টটা কি? রাত্রে দরবেশ, দিনে যোদ্ধা। জোরে বলেন কি? রাত্রে, দিনে রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। যদি তাদের বাদশার ছেলেও চুরি করে, কার ছেলে? হাত কেটে দেয়। ও যদি জিনা করে রজম লাগায়া দেয়। কেন? তাদের মধ্যে হক প্রতিষ্ঠিত করার জন্য। আচ্ছা বলেন, তার মধ্যে একটাও যুদ্ধের কোনো কথা আছে? অস্ত্রের কথা, ঢালের কথা, তলোয়ারের কথা, ঘোড়ার কথা, শূন্যের কথা, সব চরিত্রের কথা। সব কিসের কথা? এই রিপোর্ট যদি বর্তমান জমানার কোনো সিআইডি ডিবি আমাদেরকে দিত, তার চাকরি থাকতো না। বেয়াকুব, তুই অস্ত্র সংক্রান্ত, তুই যুদ্ধ সংক্রান্ত বিষয় বলবি, তুই আখলাক সম্পর্কে কথা বলতেছ। তাদের চরিত্র এই। আমরা তাদেরকে রাগ করতাম, চাকরি নষ্ট করতাম। কিন্তু হেরাক্লিয়ার ভাই এই কথা শোনার পর কি জবাব দিয়েছে জানেন? ওয়া ইন সাদাকতানি লাবাতনুল আরদি খায়রুম মিন লিকাই হাউলাই। যদি তোমার রিপোর্ট সত্য হয়ে থাকে, গোটা দুনিয়ার কোনো যোদ্ধারা তাদের সাথে যুদ্ধ করে পারবে না। কেউ না, গোটা দুনিয়ার কোনো যোদ্ধারা তাদের সাথে পারবে না। আজকে আমাদের মধ্যে যুদ্ধ আছে, এবাদত নেই। এবাদত আছে, চোখের পানি আছে, রক্ত নাই। রক্ত নাই, রক্ত আছে, চোখের পানি নেই। আমরা কি চাই? নামাজে যখন দাঁড়াবো আমার চেয়ে বড় দরবেশ কেউ নাই। রহবানুন ফিল লাইল আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আস-সালাতু মিরাজুল মুমিনিন। আমি নামাজে দাঁড়াবো, সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হুজুরি কলবের নামাজ হবে। আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েম করে কিসের জন্য? আমার জিকিরের জন্য। নামাজের মধ্যে হালাত এমন হয়ে যাবে যেন মাওলাকে আমি দেখতে আসি, অথবা মাওলা আমাকে দেখতে আসে, এরকম হালাতে নামাজ পড়ব। ঠিক না?
আবার যখন নামাজ থেকে ফারেক হব বেঈমানদের মোকাবেলায় আমি জানবো বুনিয়ানুম মারসুস, আমার চেয়ে বড় কঠিন আর দুনিয়াতে কেউ হতে পারে না, আমার চেয়ে বড় শক্ত কেউ হতে পারে না। পাহাড় ভেদ করা সম্ভব, কিন্তু আমাকে ভেদ করা সম্ভব হবে না। এইটাই না আসলে মুসলমানের সিফাত, রুহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। আমি মাথার মধ্যে পাগড়ি বাঁধবো, আবার মাঝে মাঝে আমার পাগড়ি কোমরে চলে আসবে, কথা ঠিক না? আমি আস্তে কথা বলবো, আবার বেঈমানের সামনে যখন কথা বলবো বেঈমানদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কথা ঠিক না? আর তুমি সারাদিন ঘুষ ঘুষ, এটা মুসলমানের সিফাত না। মুসলমান নরম, মুসলমান গরম, মুসলমান গরম, এইটাই মুসলমানের সিফাত। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এরাই নরম, এরাই গরম। এদের চেয়ে নরম দুনিয়াতে কেউ নাই, এদের চেয়ে গরম দুনিয়াতে। কি ভুলটুল বলতে আছে ওলামা ইকরামকে বললেন, কিন্তু ভুল বলতেছি। আমাদের অভ্যাসকে যে নরম হয়েছি, যে সে আর কোনোদিন গরম, আর যে গরম হয়েছি, এটা কি নবীর সিফাত, সাহাবাদের সিফাত? আমাকে বলো, সিফাত না, গুণ না। তুমি দরবেশি বোঝো নাই, বুজুর্গি বোঝো নাই। মুসলমান যখন হুঙ্কার মানে বেঈমানরা বেঈমানদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। তুমি কি দেখো নাই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে রাজা গৌরগমের তপ্ততাউসকে তছনছ করিয়া ফেলাইছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহু আকবরের, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু, এইটা কলমের মধ্যে বসান, আর কিচ্ছু দরকার নেই। আমার গবেষণা আল্লাহু আকবার যদি কলমের মধ্যে একবার বসিয়া যায়, কেসা খতম, আর কিচ্ছু লাগবে না। আজানের শুরু হয় কিভাবে? পিছনের লোক সব ঘুমায়া পড়ছেন নাকি বুঝলাম না। আজানের শুরু হয় কিভাবে? আবারও 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 আজানের শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রে কত দর্শন যে ইসলামের মধ্যে ঢুকায় রাখছে, কত দর্শন। নামাজে দাঁড়ান কি বলিয়া? রুকুতে যান, সেজদায় যান, সেজদার থেকে ওঠেন, এতবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার কারণটাকে কলবের মধ্যে বসা সবচেয়ে বড় কে? সব দিক থেকে বড় কে? মারার দিক থেকে বড় কে? বাঁচাবার দিক থেকে বড় কে? রেজেক দেওয়ার দিক থেকে বড় কে? হায়াত দেওয়ার দিক থেকে বড় কে? হেদায়েত দেওয়ার দিক থেকে বড় কে? আইন দেওয়ার দিক থেকে বড় কে? না না, আল্লাহ বড় না। আল্লাহ কি আইন দিতে পারে এরকম আল্লাহর জ্ঞান ট্যান আছে? হ্যাঁ, তা আব্রাহাম লিঙ্কনের কাছে গেছো কেন আইন ধার করার জন্য? মাউসুদুনের কাছে গেছো আইন ধার করার জন্য? বেঈমানদের কাছে কেন গেছো আইন ধার করার জন্য? আইন দেওয়ার দিক থেকে বড় কে? অন্য কেউ না, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রসুল সেনা। আজকে স্কুলের ছেলেরা আল্লাহু আকবার ধ্বনি দিতে চায় না, লজ্জা পায়। মনে হয় স্যার, মনে হুজুরদের আল্লাহু আকবার এটা স্কুলের ছাত্রদের না, কলেজের ছাত্রদের না। তা তোমরা দাও না কেন? তোমরা আল্লাহু আকবারের ধ্বনি দাও না কেন? কারণটা কি? শয়তান তোমাদের মাথার মধ্যে কি ঢুকাইছে? কি ঢুকাইছে তোমাদের মাথার মধ্যে শয়তান? আইন দেওয়ার দিক থেকে বড় কে? সব দিক থেকে আমার মাওলায় বড়। হেদায়েতের দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, জান্নাতের দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, মাফ করার দিক থেকে আমার মাওলায় বড়। গফফার কে? আমরা গুনাহগার, আমার মাওলায় গফফার। আমরা গুনাহগার, আমার মাওলায় গফফার।
আমরা গুনাহগার, আমার মাওলা গফফার। যদি আমার মাওলার গফফারিয়াতের গুণ না থাকতো একজন আমরা জান্নাতে যাইতে পারতাম না। যদি আমার মাওলার মাফ করার গুণ না থাকতো একজন মানুষও জান্নাতে যাইতে পারতাম না। জান্নাত কার নসিবে থাকতো না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, চরমনওয়ালারা কি বলে, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। তোমার চোখেও পানি নিয়ে আসো, শরীরের থেকে রক্ত ঝরাইতে থাকো, নামাজের মধ্যে খুজুর সাথে নামাজ আদায় করো, জামাতের সাথে নামাজ পড়ো, তাকবীরের সাথে নামাজ পড়ো। নামাজ কাজা করিও না, খবরদার নামাজ কাজা করবা না। সব সময় জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবা, খুজুর সাথে নামাজ পড়ার চেষ্টা করবা। চোখে যেন নামাজের মধ্যে পানি চলে আসে। জিকির আজকার করবা, সুন্নাত অনুযায়ী চলবা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। সুন্নাত বাদ দিও না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে ভাই, এই মাইক দিয়া বয়ান করা, আল্লাহ মাফ করিয়া দেব, মাইক কমায়া দেন। আস্তাগফিরুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে অনেকেই সুন্নাত মানতে চাও না, সুন্নাতকে পছন্দ করো না। বহুত বড় ভুলের মধ্যে আছো, বহুত বড়। মাইক কমান, নাহলে জীবনের তোরা মাইক চালান দেখাবো আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি। আমরা অনেকে বহুত বড় ভুলের মধ্যে আছি, অনেকে সুন্নাত পছন্দ করি না। খবরদার বাবারা, সুন্নাত কিন্তু কারোর ব্যক্তিগত না, কোনো দলের না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের অনেক বাবারা আজকে সুন্নাত যেখানে আছে সেখানে যাইতে ওদের পছন্দ হয় না, যেখানে সুন্নাত নাই সেখানে ওদের যাইতে খুবই ভালো লাগে। বাবারে, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে যারা সুন্নাত অনুযায়ী চলবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সাথে সাথেই দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথেও নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলা ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কাছে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পেশা লাগবে না। আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজান পাল্লার কাছে দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন দেওয়া শুরু করবে। যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের নেক বাদ দেওয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবেন। যখনই কোনো গুনাহ ওজন দেওয়া শুরু করবে, অমনি আমার নবী বলবে, মাওলা হে, এই ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ওর চাইর ওপাশে গুনাহ, এরপরে গুনার থেকে বাঁচার হাজারো চেষ্টা করছে, তারপরেও আমল নামায় কিছু তো গুনাহ দেখাই যায়। আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও, তাকে ক্ষমা করিয়া দাও। এই গরিব, এত গরিব তা সত্ত্বেও তো নেকের কাজ ছাড়তো না।
তারপরও দেখা যায় নেকের কিছু ঘাটতি আছে, আল্লাহ কিছু গুনাহ কমাইয়া দাও। আল্লাহ বড় লোক, এত বড়, তারপরও তোমার ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। আল্লাহ তারপরে কিছু ত্রুটি দেখা যায়, ত্রুটিটা মাফ করিয়া দাও। তুমি কি দেখো না আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে বলবে, সালতু উতা ইসপাতু সাফা, এ আমার হাবিব আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করিয়া নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, ওই পুসরাত পাড়ি দেওয়ার সময় নবী রসুল সবার মুখের মধ্যে শুধু একটা শব্দ থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। পুসরাত খুবই কঠিন, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়েও অন্ধকার। এই পুসরাত কোনো যুক্তির মাধ্যমে কোনো মানুষ পাড়ি দিতে পারবে না। যখন পুসরাত পাড়ি দিবে, শুধু জবানে থাকবে আল্লাহ সহি সালামতে নিরাপদে, সহি সালামতে নিরাপদে পুসরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করিয়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদের মধ্যে একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। একদল উম্মতের ঈমান আমল দুর্বল হবে, তারা বাতাসের গতিতে পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ ঘোড়ার গতিতে, কেউ হাঁটিয়া, কেউ দৌড়াইয়া। হাদিসের মধ্যে আসছে এমন অনেক ব্যক্তি হবে, একবার পুসরাতের থেকে পড়িয়া যাবে, আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে, এরকম করতে করতে কোনো রকমের কি উপরে চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও, যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কোন জিনিস আর কোনো দিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ হারামখোরের দালারা, এ সুদখোর ঘুষখোরের দলেরা, হে গাঁজা মদ ইয়াবাখোরের দলেরা, বাবারা আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখায় বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথেও মিল নাই, পোশাকের সাথেও মিল নাই, নীতির সাথেও মিল নাই, আদর্শের সাথেও মিল নাই, দলের সাথেও মিল নাই, নবীর সাথেও নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে কাযাবা আদুউল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কবরের সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোনো কিনার থেকে যদি একটু ফুঁক মারত, গাছপালা তরুলতা পুরিয়া সব সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা উঠাইতে পারত না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে, একদল ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে। নাফরমান বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ফেরেশতারা সারিয়া দাও।